প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি জাতির কাছে ক্ষমা চেয়ে সত্যিই পালাতে হবে? নোবেল বিজয়ের জন্য এর চেয়ে অপমানকর, এর চেয়ে অবমাননাকর, লজ্জার আর কিছু থাকতে পারে কিনা আমাদের জানা নেই। মোহাম্মদ ইউনূস কি আসলে রাজনীতি বোঝেন? আমার কাছে মনে হয় বোঝেন না। যদি বুঝতে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে কেন জাপানে গিয়ে এমন কথা বললেন? আসলে বয়স হয়ে গেছে অনেক, হয়তো অনেক কিছু বলে যান অথবা চাপের কারণে ঘোষণা হয়তোবা ওটাই আসতে যাচ্ছে যে ডক্টর ইউনূসকে আর ক্ষমতায় কোনোভাবেই রাখা সম্ভব না এবং ডিসেম্বরের মধ্যেই তাকে পদত্যাগ করতে হবে। সিদ্ধান্ত এটাই আসতে যাচ্ছে, কারণ তিনি যে কথা বলেছেন জাপানে বসে বাংলাদেশের সবথেকে বড় দল এবং বিএনপিকে নিয়ে যে তিনি মন্তব্য করেছেন, এবার তাতে কিন্তু চরম ক্ষিপ্ত হয়ে গেছেন তারেক জিয়া। তিনি লন্ডন থেকে হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি বাংলাদেশে এসেই ডক্টর ইউনূসের ক্ষমতা এখান থেকে হয়তো বা তার শেষ হয়ে যাবে। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব যে ডক্টর ইউনূস খুবই জলদি করে তিনি হয়তো বা এই দেশ থেকে তাকে চলে যেতে হবে, নয়তো তাকে ভীষণ একটা বিপদে পড়তে হবে। মূল ভিডিওটা দেখে আসি স্ক্রিন থেকে। জাতির কাছে ক্ষমা চেয়ে সত্যিই পালাতে হবে। এতদিন এ ধরনের কথাবার্তা, এ ধরনের ফোরকাস্টিং কেউ কেউ চায়ের টেবিলে, ঘরোয়া আলোচনায় কিংবা খুব বেশি হলে টক শোতে খুব বেশি ক্ষুব্ধ হয়ে কেউ কেউ উচ্চারণ করছিলেন। এখন রীতিমতো রাজনৈতিক দলগুলো হুঙ্কার ছাড়ছে, হুঁশিয়ার উচ্চারণ করছে এবং তারা যে ভাষা প্রয়োগ করছে বাধ্য হয়ে, তাতে করে একজন নোবেল বিজয়ের জন্য এর চেয়ে অপমানকর, এর চেয়ে অবমাননাকর, লজ্জার আর কিছু থাকতে পারে কিনা আমাদের জানা নেই। তিনি নিজে কতটা এগুলো উপলব্ধি করছেন আমরা জানি না, উপলব্ধি করলে কতটা করছেন তাও জানি না। 12 দলীয় জোট আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে তাকে মিথ্যাবাদী বলে উচ্চারণ করেছে। তারা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানের নিক্কেই ফোরামে অংশ নিতে গিয়ে একটি অধিবেশনে যে উচ্চারণ করলেন যে একটি মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, তা ডাহা মিথ্যা এবং তিনি রীতিমতো নাটক করে চলেছেন একের পর এক। তারা বলছে যে একটি মাত্র বা দুই একটি মৌলবাদী রাজনৈতিক দল ছাড়া দেশের আর সব গণতান্ত্রিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এবং আমরা তো জানি জাতীয় নাগরিক পার্টি, তার আশীর্বাদ পুষ্ট দল এনসিপি এবং আর দুই একটি মৌলবাদী দল ছাড়া আর সবাই তো আসলে নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে। এবং 12 দলীয় জোট যে বিবৃতি দিয়েছে একেবারেই সত্য কথা, তার সাথে তো মৌলবাদী দল ছাড়া আর কেউ নেই। জাতীয় নাগরিক পার্টি তারা নিজেরাও মুক্তিযুদ্ধকে মনে প্রাণে স্বীকার করে না। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে 12 দলীয় জোটের নেতারা কি বলছেন আমার ব্যাখ্যার প্রয়োজন নেই, শুধু তাদের কথাগুলোর অংশ বিশেষ আপনাদের সামনে উচ্চারণ করি, একটু বলি, বুঝতে পারবেন যে কোথায় ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে নামিয়ে আনছেন। ক্ষমতার মোহে অথবা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য অথবা ভিন্ন কোনো উদ্দেশ্যে, যে উদ্দেশ্য বাংলাদেশের জন্য খুবই ভয়ঙ্কর। 12 দলীয় জোট তাদের বিবৃতিতে বলছে যে এক কথায় নিরেট মিথ্যাচার করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস। কেবল একটি দল নয়, দেশের সব গণতন্ত্রপন্থী দলগুলো স্পষ্টভাবে গত 9 মাস ধরে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা বলে আসছে। বরং তিনি নিজেই কিছু মৌলবাদী, জনসমর্থনহীন, মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো ভুলে যাচ্ছেন তিনি কথার মার প্যাঁচ দিয়ে তার গদি রক্ষা করতে পারবেন না, পদত্যাগের নাটক করেও পারবেন না। বাংলাদেশের জনগণ তার নাটকবাজি বুঝে গেছেন। এর মধ্যে কোথাও কি একটা শব্দ মিথ্যা আছে 12 দলীয় জোটের এই বিবৃতিতে? এখানে বলা হচ্ছে বাংলাদেশের মানুষ 1971 সালে, 1990 সালে এমনকি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যে জীবনক্ষয়ী সংগ্রাম করেছে তার মূলে ছিল ভোট, নির্বাচন। এটাও তো ইতিহাস সাক্ষ্য দেয়। তারা বলছেন যে তিনি কূটকৌশলে, অধ্যাপক ইউনূস কূটকৌশলে ক্ষমতা প্রলম্বিত করার চেষ্টা করছেন, কিন্তু দুর্ভাগ্যজনক হবে তিনি ভিন্ন কোনো কিছু অর্জনের উদ্দেশ্যে ভোট ও নির্বাচনকে বিলম্বিত করতে চাইছেন। তার সঙ্গে রয়েছেন কয়েকজন উপদেষ্টা মাত্র। আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব। এমনকি দেশপ্রেমিক সেনাবাহিনী তারাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছে। বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি, তারাও নির্বাচনের রোডম্যাপ দাবি করছে এই মুহূর্তে। 12 দলীয় জোট বলছে যে যদি অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হয়
তাহলে দেশের মানুষই প্রতিরোধ করে তুলবে, তখন তিনি মৌলবাদী ও জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলকে পাশে পাবেন না। তার পরিণতি যেন আফগানিস্তানের পালিয়ে যাওয়া মোহাম্মদ আশরাফ গনি আহমেদ জায়ের মতো না হয়। এর চেয়ে আর স্পষ্ট কথা কি হতে পারে একজন সম্মানী ব্যক্তির জন্য? আমরা এখনো মনে করতে চাই তিনি সম্মানী ব্যক্তি। এবং তার একটি বিষয় নিশ্চয় আমরা সব সময় খেয়াল করেছি, তিনি যখনই যেখানে যাচ্ছেন দেশের বাইরে, জুলাই আন্দোলনের যেই তার উপর ভিত্তি করে একটি পুরোপত্র বা আমরা কি বলবো এটাকে সুভেনির বা বিশেষ একটি বই তৈরি করা হয়েছে, সেগুলো সব জায়গায় দিয়ে বেড়াচ্ছে এবং বিগত সরকারের যত কিছু আছে সবকিছু বলে বেড়াচ্ছেন। তিনি এইগুলো অবশ্যই দেশের মধ্যে বলতে পারেন, বিদেশে গিয়েই তার তো আর কোনো পুঁজি নেই, তিনি গিয়ে নিজেকে সামিল করছেন যে আমি কত বড় মানুষ, অমুক অমুককে তাড়িয়ে আমাকে নিয়ে আসা হয়েছে, আমাকে বসানো হয়েছে, আমার সম্মান দেখো সারা দেশের মানুষের কাছে কত, সারা দেশের মানুষের কাছে কত। এখন এইগুলো যখন দেশের বাইরে ছড়িয়ে পড়বে তখন তার সম্মানটা কোথায় থাকবে? এবং এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তার সম্পর্কিত লেখালেখি শুরু হয়েছেই এবং তার পরিণতি কি হবে সে বিষয়েও আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষণ চলছে। অনেকে যাকে অং সান সুচির সঙ্গে তুলনা করা শুরু করেছেন। অং সান সুচি গণতন্ত্রের দোহাই দিয়ে যেভাবে এখন নিজে কারান্তরীণ হয়ে রয়েছেন, রোহিঙ্গাদের পক্ষে একটা কথাও বলেননি, তার গণতন্ত্রের লেবাস খসে পড়েছে, আমরা সবাই দেখেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন, তিনি যেখানে একজন শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তি কিভাবে কথায় কথায় যুদ্ধের কথা উচ্চারণ করেন, কি ভয়ঙ্কর। বাংলাদেশের মানুষ বারবার প্রতারিত হচ্ছে এবং সবকিছুর একটু শেষ আছে। এবং এই যে 12 দলীয় জোট, 12 দলীয় জোটের মধ্যে তো অবশ্যই নামগুলো যদি উচ্চারণ করতে হয়, তিনি বলেছেন একটি দল, তাহলে এই দলগুলো কারা? এই যে বাংলাদেশ জাতীয় পার্টি, এলডিপি, জাতীয় দল, জমিয়ত উলামায়ে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, জাকপা, লেবার পার্টি বাংলাদেশ, কল্যাণ পার্টি, ইসলামী ঐক্য জোট, ইসলামী পার্টি, নয়া গণতান্ত্রিক পার্টি, প্রগতিশীল জাতীয়তাবাদী দল। এর বাইরে রয়েছে আরো তো অনেকে বিবৃতি দেয়নি, তাদের ভাষা আরো কতটা তার জন্য লজ্জাকর হতে পারে আমরা চিন্তা করতে পারি, হয়তো আমাদের বিবেচনা আনতে পারি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিপিবি, বাসদ, জাসদ, গণফোরাম, গণতান্ত্রিক লীগ, ন্যাপ, ঐক্য, বাংলা বিপ্লবী কমিউনিস্ট লীগ, সমাজতান্ত্রিক পার্টি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, আরো তো দল রয়েছে। কি বলবেন ডক্টর ইউনূস? আর তার সবচেয়ে বড় যেই জীবন রক্ষাকারী যে দল জাতীয় নাগরিক পার্টি, তাদের তো নিবন্ধনই নেই। এবং পরিস্থিতি যা ধারণ করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত টোটালি মান সম্মান ইজ্জতে সারা বাংলাদেশের মানুষের কাছে জায়গা পেয়েছিলেন, শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া। তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের হেটার্সদের মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগ, আমরা ধরতে পারি দেশের ধরেন 40% জনগণ ভোটের হিসাব করলে একটা ক্যালকুলেশন থেকে যেটা আসে সামনে, আর বাকি 60% জনগণ ছিলেন তার পক্ষে। কিন্তু 5ই আগস্টের পর আজকের দিনে ওনার হ্যাটার্সের সংখ্যা নিয়ার অ্যাবাউট 70% প্লাস, আর যে অবশিষ্ট 30% আছে সেটাও এনসিপি এবং জামাতের। এই মুহূর্তে বিএনপির প্রত্যেকটি কর্মী, তারা আমার ধারণা যে হাতে গোনা হয়তো 2-4 জন বাদ যেতে পারে, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মনে মনে প্রতিদিন এত এত ভালোবাসা নিয়ে দোয়া করেন বা ভালোবাসামূলক শব্দ বলেন যেগুলো আমরা হয়তো বলতে পারি না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস কি আসলে রাজনীতি বোঝেন? আমার কাছে মনে হয় বোঝেন না। যদি বুঝতেনই তাহলে তার বোঝা উচিত ছিল যে বিএনপিকে নিয়ে তিনি যেভাবে খেলছেন, আমরা খেলছেন এই কারণে বললাম, ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে, আন্তর্জাতিক গণমাধ্যমে গিয়ে বিএনপিকে ঘিরে তিনি যে একটা মন্তব্য করেছেন, এটা কখনোই তার সরকারের জায়গা থেকে তিনি কিন্তু করতে পারেন না। তিনি বলছিলেন যে একটি দলই শুধু নির্বাচন চায়, কিন্তু তার এই বক্তব্যকে মিথ্যা প্রমাণিত করেছে 12 দলীয় জোট। বিএনপির সাথে যে 12 দলীয় জোটের আপনার কি বলা হয় যে কানেক্টিভিটি আছে, এরা প্রত্যেকেই নিবন্ধিত, ইভেন নির্বাচনের জন্য তারা মুখিয়ে আছে। এই দলগুলো আজকে একটা বিবৃতি দিয়েছে, আর ওই বিবৃতির পর বিএনপি বলছে শুধুমাত্র একটি লোক ডিসেম্বরে নির্বাচন চায় না, সেটা হচ্ছে ডক্টর ইউনূস। পাল্টাপাল্টি অবস্থানে মান সম্মান আসলে কার যাচ্ছে সেটাই হচ্ছে বড় কথা। ডক্টর ইউনূসকে এক ধরনের মিথ্যাবাদী হিসেবেই প্রমাণিত করার চেষ্টা করা হয়ে গেছে। ইভেন এই বক্তব্য যখন সামনে আসছে, তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হয়তো তথ্যগত ঘাটতি ছিল, অথবা তিনি সজ্ঞানে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এই মিথ্যাটা বলেছেন। এখন আমরা কেন মিথ্যা বললাম?
গতকালকে থেকে গণমাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের পরপরই 12 দলীয় জোটের নেতৃবৃন্দ বলছেন এই বছরের ডিসেম্বরে কেবল একটি দল নয়, দেশের সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়। একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনই দেশের মুক্তি এবং উন্নতির অভিমুখ নিশ্চিত করে বারবার তা প্রমাণিত হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে 12 দলীয় জোটের নেতারা বলছেন যে জাপান সফররত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নিক্কি ফোরামে যোগ দিতে গিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন ডিসেম্বরে মাত্র একটি দল নির্বাচন চায়। এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে 12 দলীয় জোট নেতৃবৃন্দ বলেন, এক কথায় নিরেট মিথ্যাচার করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস। কেবল একটি দলই নয়, দেশের সকল গণতন্ত্রীপন্থী দলগুলো স্পষ্টভাবে গত 9 মাস ধরে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা বলে এসেছে। বরং তিনি নিজেই কিছু মৌলবাদী, জনসমর্থনহীন, মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করছেন। তারা বলছেন যে আমরা 12 দলীয় জোটের পক্ষ থেকে দফায় দফায় এবছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছি। আর আপনার কি বলা হয় যে দেশের প্রগতিশীল রাজনৈতিক দলগুলো সভা, সমাবেশ, সেমিনার, বক্তব্য, বিবৃতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বারবার এই কথা উচ্চারণ করেছেন। তিনি হয়তো ভুলে যাচ্ছেন তিনি কথার মারপেচ দিয়ে তার গদি রক্ষা করতে পারবেন না, পদত্যাগের নাটক করেও পারবেন না। বাংলাদেশের জনগণ তার নাটকবাজি বসে গেছে। বিএনপি বিভিন্ন জায়গা থেকে এই বক্তব্যটা আসছে, তো পদত্যাগ করতে গেলেন, করলেন না কেন? আবার তাকে পদত্যাগ নিয়ে যখন নিক্কি ফোরামে সাংবাদিক প্রশ্ন করলো, তিনি সব কথা বলতে পারেন। এই কথার উপর উত্তরটা দিলেন কি যে দেশের গণমাধ্যমে যেহেতু বলি নাই, বিদেশে বললে আবার এটা নিয়ে সমালোচনার মুখে পড়ব। তিনি পদত্যাগের কথা আসলে কি বলছিলেন কিনা? আমরা বরাবরই বলছি যে পদত্যাগ ইস্যুটা বেসিক্যালি হচ্ছে একটা নাটক ছিল, নাহিদদের পরিকল্পনা ছিল। চরম পাল্টাপাল্টি বক্তব্য হচ্ছে। এই যে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে বক্তব্য দিয়েছেন, এর আগে এই বিষয় নিয়ে আমরা আরও কয়েকটা ভিডিও আপলোড করেছি যে ডক্টর ইউনূস তিনি বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেছেন এবং বাংলাদেশে কবে নির্বাচন হবে না হবে সেটা নিয়ে একটা রোড ম্যাপ দিয়েছেন। তবে বিএনপিকে নিয়ে একটা মন্তব্য করেছেন কি, সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা দলই আছে নির্বাচন চায়, সেটা হচ্ছিল বিএনপি। তারা ডিসেম্বরের নির্বাচন চায়। এই যে বিএনপি নামে এই কথাটা বলেছে, এখন বিএনপি তো চরম ক্ষিপ্ত যে বাকি দলগুলো বাদ দিয়ে কেন আমাদের নিয়ে এই কথা বলল ডক্টর ইউনূস। এবং তারেক জিয়া তিনি বলে দিয়েছেন যে হ্যাঁ ডিসেম্বরে নির্বাচন হতে হবে। সো এইটাতে মানে বড় একটা দলের সাথে পাঙ্গা নেওয়া, এইটা কত বড় একটা বিপদে পড়তে পারেন তিনি একবার ভাবা যায়। যাই হোক, আওয়ামী লীগবিহীন বাংলাদেশে চলছে নতুন রাজনৈতিক এবার দলের মতবিরোধ। চলুক, দেখা যাক শেষ পর্যন্ত কত দূর বা কত সময় ধরে টিকতে পারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনাদের মতামত কমেন্টে লিখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।